15 নাইট 16 ডেজ রাজস্থান ভ্রমণের ট্যুর আইটিনারিটি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমার আগের ভিডিওতে। সেই ভিডিও যারা দেখেননি তারা উপরে আই বাটন অথবা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি আরও ইনফরমেটিভ একটি ভিডিও হতে চলেছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি পূর্ণাঙ্গ রাজস্থান ভ্রমণের জনপ্রতি খরচ কত হতে পারে। এই খরচের হিসেবে থাকবে ট্রেন ফেয়ার, ফ্লাইট ফেয়ার, ট্যাক্সি ফেয়ার, বাস ফেয়ার, অটো ফেয়ার, হোটেল ট্যারিফ, বোটিং ফেয়ার, রোপওয়ে ফেয়ার, বিভিন্ন স্থানের এন্ট্রি ফি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার সহ খাবারের খরচ ও কিছু অতিরিক্ত খরচ। এখানে আমরা সব ধরনের বাজেটের ট্যুর কস্ট নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম আরও ভিডিও দেখার জন্য। নমস্কার, আমি উত্তম মিশ্র এবং ভ্রমণ প্রিয় বাঙালিদের জানাই আমার চ্যানেলে স্বাগত। চলুন তাহলে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। প্রথমেই বলে রাখি, রাজস্থান একটি বৃহৎ রাজ্য এবং এখানে দর্শনীয় স্থানের সংখ্যাও প্রচুর, তাই একবারেই সমগ্র রাজস্থান ভ্রমণ করা সম্ভব নয়। এখানে আমরা আমার আগের ভিডিওর 15 নাইট 16 ডেজ ট্যুর আইটিনারি অনুযায়ী খরচের হিসেব করব। আপনার ট্যুর প্ল্যান অনুযায়ী সেটা কম বেশি হতে পারে। এই ট্যুরে আমরা কভার করছি রাজস্থানের কিছু মেজর সিটি ও তার দর্শনীয় স্থান। আমাদের ভ্রমণ শুরু হবে পিঙ্ক সিটি জয়পুর থেকে এবং শেষ হবে বিকানিরে। ধরে নেওয়া যাক আপনারা দুটি ফ্যামিলির 6 জন সদস্য এই ভ্রমণ করছেন, তাহলে সমগ্র ভ্রমণে আপনি 7 সিটার কার রেন্ট করে ঘুরবেন ও প্রয়োজনে কোথাও অটো ও জিপ গাড়ি ইউজ করবেন। সেক্ষেত্রে গাড়ির খরচ 6 জনের মধ্যে ভাগ হবে। হোটেলের রুম রেন্ট 2 জনের মধ্যে ভাগ হবে। প্রথমে আসি ট্রেন ফেয়ারে। কলকাতা থেকে জয়পুর যাওয়ার দুটি ট্রেন আছে। একটি হলো 12-987 আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ও 12-307 যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনগুলির স্লিপার ক্লাসের ভাড়া 655 টাকা, 3 টায়ার এসির ভাড়া 1715 টাকা, 2 টায়ার এসির ভাড়া 2465 টাকা ও যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির ভাড়া 4165 টাকা। দিল্লি হয়ে জয়পুর আসতে হলে প্রথমে কলকাতা থেকে 12-301 রাজধানী এক্সপ্রেসে আসুন নিউ দিল্লি, যার 3 এসির ফেয়ার 3020 টাকা, 2 এসির ফেয়ার 4140 টাকা ও ফার্স্ট ক্লাস এসির ফেয়ার 5155 টাকা। দিল্লি থেকে জয়পুর আসুন 12-986 জয়পুর এসি ডাবল ডেকার এক্সপ্রেস, 20-978 আজমের বন্দে ভারত এক্সপ্রেস, 12-958 স্বর্ণজয়ন্তী রাজধানী এক্সপ্রেস অথবা 12-015 দৌরাই আজমির শতাব্দী এক্সপ্রেসে। এই ট্রেনগুলির ফেয়ার স্ক্রিনে দিয়ে দিলাম। এই ট্রেনগুলি ছাড়াও আরও অনেক ট্রেন আছে দিল্লি থেকে জয়পুর আসার। আপনার সুবিধা মতো যে কোনো একটি ট্রেনে জয়পুর আসতে পারেন। মনে রাখবেন, এইভাবে জয়পুর এলে আপনাকে দিল্লিতে এক রাত্রি স্টে করতে হবে। এবার আসি ফেরার ট্রেনের কথায়। আপনার রাজস্থান ভ্রমণ শেষ হবে বিকানেরে এবং বিকানের থেকে কলকাতা ফিরতে হলে আছে দুটি ট্রেন, 12-260 শিয়ালদা দুরন্ত এক্সপ্রেস ও 22-308 বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। দুরন্ত এক্সপ্রেসের ট্রেন ফেয়ার হলো 3 টায়ার এসি 2100 টাকা, 2 টায়ার এসি 3130 টাকা ও ফার্স্ট ক্লাস এসি 5425 টাকা। বিকানির হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার ক্লাসের ফেয়ার 690 টাকা, এসি 3 টায়ারের ফেয়ার 1855 টাকা, এসি 2 টায়ারের ফেয়ার 2730 টাকা, এসি ফার্স্ট ক্লাসের ফেয়ার 4710 টাকা। তাহলে আপনার যাতায়াতে একজনের মোট ট্রেন ফেয়ার লাগবে স্লিপার ক্লাসে 1345 টাকা, 3 টায়ার এসিতে 3570 টাকা, 2 টায়ার এসিতে 5195 টাকা এবং ফার্স্ট ক্লাস এসিতে 8875 টাকা। যারা সোলো ট্রাভেল করেন অথবা কম খরচে রাজস্থান ভ্রমণ করতে চান, তাদের জন্য রাজস্থানের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার সবচেয়ে সস্তা মাধ্যম হলো ট্রেন। জয়পুর থেকে আজমের যাওয়ার ট্রেনের ফেয়ার স্লিপার ক্লাসে মাত্র 175 টাকা ও এসি 3 টায়ারের ফেয়ার মাত্র 555 টাকা। আজমের থেকে চিতোরগড় যাওয়ার জন্য আছে অনেক ট্রেন, যার স্লিপার ক্লাসের ফেয়ার মাত্র 145 টাকা ও এসি 3 টায়ারের ফেয়ার মাত্র 505 টাকা। তেমনি চিতোরগড় থেকে উদয়পুর, মাউন্ট আবু থেকে যোধপুর, যোধপুর থেকে জয়সলমীর ও জয়সলমীর থেকে বিকানির যাওয়ার জন্য ট্রেনের সুবিধা পাওয়া যায়। এই সকল ট্রেনে আপনি মাত্র 150 থেকে 250 টাকার মধ্যে স্লিপার ক্লাস ও 500 থেকে 650 টাকার মধ্যে এসি 3 টায়ারে ট্রাভেল করতে পারবেন।
সোলো ট্রাভেলার বা লো বাজেট ট্রাভেলারদের জন্য রাজস্থান ভ্রমণের মোট খরচের হিসাব আমরা করব সবশেষে। এখন আসি যারা ফ্লাইটে জয়পুর আসতে চান। কলকাতা থেকে জয়পুর যাওয়ার জন্য ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেটের অনেক ফ্লাইট আছে এবং ফেয়ার মোটামুটি 7,500 থেকে 8,500 টাকার মধ্যে থাকে। তবে পিক টাইমে এই ফেয়ার 15,000 থেকে 20,000 টাকার মতোও হতে পারে। এবার আসি সেই সব ট্রাভেলারদের কথায় যারা সাধারণত ফ্যামিলি ট্যুর করেন এবং ইন্টারসিটি ট্রেন অ্যাভেল করতে চান না। সেই সমস্ত ট্রাভেলাররা রাজস্থানের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য ব্যবহার করবেন রিজার্ভড কার অথবা বাস। এক্ষেত্রে আপনি সমগ্র ট্যুরের জন্য জয়পুর থেকে অথবা পূর্বেই কোনো ট্রাভেল এজেন্সি মারফত 5 সিটার বা 7 সিটার গাড়ি রিজার্ভ করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার 16 দিনের ট্যুরের জন্য গাড়ি ভাড়া লাগবে 5 সিটারের জন্য 35,000 থেকে 40,000 টাকা এবং 7 সিটারের জন্য 45,000 থেকে 50,000 টাকা। এছাড়া আপনি যদি স্পট বুকিং করে এক শহর থেকে আরেক শহরে যান তাহলে সিটিং ক্যাপাসিটি অনুযায়ী ক্যাব ফেয়ার কি হবে তা স্ক্রিনে দিয়ে দিলাম। তাহলে 7 সিটার গাড়ি রিজার্ভ করে রাজস্থানের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার জন্য আপনার মোট খরচ হবে 35,000 টাকা এবং এই ফেয়ার 6 জনের মধ্যে ভাগ করলে মাথাপিছু খরচ হবে মোটামুটি 6,000 টাকা। আপনি যদি বাসে রাজস্থানের এক শহর থেকে আরেক শহরে যেতে চান তাহলে মাথাপিছু বাস ফেয়ার স্ক্রিনে দিয়ে দিলাম। আপনি যদি এসি বাসে এই যাতায়াতটি করেন তাহলে মাথাপিছু খরচ হবে 4100 টাকা এবং নন এসিতে যাতায়াত করলে খরচ হবে 2550 টাকা। এবার আসি রাজস্থানের বিভিন্ন শহরের দর্শনীয় স্থানগুলি ভিজিট করার জন্য আপনি যে ট্রান্সপোর্ট মাধ্যমগুলি ব্যবহার করবেন তার খরচের হিসেবে। যদি আপনি সমগ্র ট্যুরের জন্য গাড়ি রিজার্ভ করে থাকেন তাহলে বেশিরভাগ দর্শনীয় স্থান ভিজিট করার জন্য এই গাড়িটি ইউজ করতে পারবেন। যেখানে এই গাড়ি যাবে না সেখানে ইউজ করবেন অটো, জিপ, ই রিক্সা ও লোকাল ট্যাক্সি। সোলো ট্রাভেলাররা অবশ্যই স্কুটি বা বাইক রেন্ট করে এই স্থানগুলি ভিজিট করবেন। আমাদের ভ্রমণ সূচিতে রাজস্থানের যে যে শহরগুলি আমরা কভার করব সেই সকল শহরগুলির দর্শনীয় স্থানগুলির অটো, জিপ, লোকাল ট্যাক্সি প্রভৃতির ফেয়ার স্ক্রিনে শেয়ার করলাম। এখানে মনে রাখবেন আপনারা যদি 6 জন সদস্য হন তাহলে 2টো অটো ভাড়া করে ঘুরতে হবে, তাই এখানে 2টো অটোর ফেয়ার ধরা হয়েছে। পুষ্কর, চিতোরগড়, মাউন্ট আবু ও জয়সলমীরে যদি আপনি আমার এই ভিডিওতে বলা স্থানগুলিতে হোটেল বুক করে থাকেন তাহলে অধিকাংশ স্থান পায়ে হেঁটে ভিজিট করে নিতে পারবেন, তাই অটো ফেয়ারও কম লাগবে। এখানে আপনার মোট খরচ হবে 25,100 টাকা আর মাথাপিছু লাগবে 4,200 টাকার মতো। এবার আসি হোটেল খরচে। রাজস্থানের বিভিন্ন শহরে আপনি সস্তা বাজেট হোটেল থেকে লাক্সারি 5 স্টার হোটেল পেয়ে যাবেন। আমরা যেহেতু এখানে একটি মিড রেঞ্জ বাজেট ট্যুর প্ল্যান করছি তাই মোটামুটি স্ট্যান্ডার্ড মিড রেঞ্জ বা 3 স্টার ক্যাটাগরির হোটেল ট্যারিফ ধরে আমরা হিসেব করব। আমার পূর্ববর্তী এই ভিডিওতে বলা স্থানগুলিতে যদি আপনি হোটেল বুক করেন তাহলে এই সফরে আপনার হোটেল খরচ হবে মোটামুটি 30,500 টাকা এবং ধরে নিচ্ছি আপনি ফ্যামিলি রুম বুক করবেন এবং 3 জন একটি রুম শেয়ার করবেন, তাহলে মাথাপিছু মোট খরচ হবে 10,166 টাকা। সোলো ট্রাভেলার বা লো বাজেট ট্রাভেলারদের জন্য রাজস্থানের বিভিন্ন শহরে রয়েছে 500 থেকে 800 টাকার মধ্যে বহু ধর্মশালা, হোস্টেল, হোমস্টে, ডরমেটরি প্রভৃতি। এবার আসি রাজস্থানের বিভিন্ন দর্শনীয় স্থানের প্রবেশ মূল্যের হিসেবে। একটি ঐতিহাসিক স্থান ও জনপ্রিয় পর্যটন স্থল হিসেবে এখানে বিভিন্ন ফোর্ট, প্যালেস, মিউজিয়াম, গার্ডেন, স্যাংচুয়ারি প্রভৃতির জন্য ভারতীয় পর্যটক ও বৈদেশিক পর্যটকদের জন্য পৃথক পৃথক প্রবেশ মূল্য ধার্য করা হয়েছে। সেই সঙ্গে 5 থেকে 12 বছরের শিশুদের জন্য ও ভ্যালিড আইডি ধারক ছাত্রছাত্রীদের জন্য ডিসকাউন্টেড রেটে প্রবেশ মূল্য ধার্য হয়েছে। এছাড়াও জয়পুর, উদয়পুর প্রভৃতি স্থানে কম্পোজিট টিকিটের ব্যবস্থা আছে যাতে কম খরচে অধিকাংশ স্থান ভিজিট করা যায়।
আমাদের ভ্রমণসূচি অনুযায়ী রাজস্থানের বিভিন্ন শহরের দর্শনীয় স্থানগুলির প্রবেশ মূল্য স্ক্রিনে শেয়ার করছি। তবে মনে রাখবেন, এই প্রবেশ মূল্য প্রতি বছর বা কিছু সময়ের ব্যবধানে পরিবর্তিত হতে পারে। আমার হিসেব অনুযায়ী এই ভ্রমণে প্রবেশ মূল্য বাবদ একজন প্রাপ্তবয়স্কের খরচ হবে ৩,৩৪৫ টাকা ও একজন ৫ থেকে ১২ বছর বয়সী শিশুর খরচ হবে ১৮০৫ টাকা। আপনাদের গ্রুপে যদি ৪ জন প্রাপ্তবয়স্ক ও ২ জন শিশু থাকেন, তাহলে প্রবেশ মূল্য বাবদ মোট খরচ হবে ১৬,৯৯০ টাকা, অর্থাৎ মাথাপিছু খরচ হবে প্রায় ২৮০০ টাকার মতো। এবার আসি বোটিং এর খরচে। রাজস্থানের প্রায় প্রত্যেক শহরেই, বিশেষ করে উদয়পুরে অনেক লেক রয়েছে। তাই আপনার রাজস্থান ভ্রমণকালে আপনি নিশ্চয়ই একটি বা দুটি স্থানে বোটিং করবেন। আমাদের এই সফরসূচি অনুযায়ী বিভিন্ন স্থানের বোটিং কস্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনি আপনার সুবিধার মতো যে কোনো স্থানে বোটিং এনজয় করতে পারেন। আমাদের ভ্রমণসূচি অনুযায়ী আপনার রাজস্থান ভ্রমণকালে আপনি দুটি স্থানে রোপওয়ে ব্যবহার করতে পারেন। পুষ্করে সাবিত্রী মাতা মন্দিরে যাওয়ার জন্য ও উদয়পুরে কর্ণী মাতা মন্দিরে যাওয়ার জন্য। এই ক্ষেত্রে দুটি স্থানেই রোপওয়ে নিলে মাথাপিছু খরচ হতে পারে ৩০০ টাকার মতো। সবশেষে আসি খাবার খরচে। আপনার রাজস্থান ট্যুরে হোটেল বুকিং এর সময় অবশ্যই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সঙ্গে হোটেল বুক করবেন। তাহলে লাঞ্চ ও ডিনারের জন্য একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন খরচ হবে ৫০০ থেকে ৬০০ টাকা। এখানে আমি রাজস্থানের বিভিন্ন শহরের কিছু রেস্টুরেন্টের নাম রেকমেন্ড করব, যেখানে আপনি লাঞ্চ ও ডিনার করতে পারেন এবং যাদের রাজস্থানী থালির দাম ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে হয়, কিন্তু খাবার কোয়ালিটি অত্যন্ত ভালো। এগুলি হলো জয়পুরের পালি পিওর ভেজ ধাবা, পুষ্করের লক্ষ্মণ রেস্টুরেন্ট, উদয়পুরের নটরাজ ডিনার হল, মাউন্ট আবুর অর্বুদা রেস্টুরেন্ট, যোধপুরের নির্বাণা রেস্টুরেন্ট, জয়সলমীরের ওয়েসিস রেস্টুরেন্ট ও বিকানিরের জীবন ডালবাটি চুরমা রেস্টুরেন্ট। এই সকল রেস্টুরেন্টের অ্যাড্রেস নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই ট্যুর বাজেটে কিছু অতিরিক্ত খরচও অ্যাড করতে হবে, যেমন ট্রেনে খাবার খরচ, জয়পুর স্টেশন থেকে হোটেলে যাওয়ার অটো খরচ, বিভিন্ন দর্শনীয় স্থানে ক্যামেরা নিয়ে যাওয়ার খরচ, ক্লকরুমের খরচ, উদয়পুর সিটি প্যালেসের মেন কম্পাউন্ডে যাওয়ার টয় ট্রেনের খরচ, টিকিট কাউন্টার থেকে সজ্জনগড় ফোর্ট পর্যন্ত পৌঁছানোর ভেহিকেল খরচ, বিভিন্ন স্থানে গাইড নিলে তার খরচ, গাড়ি পার্কিং এর খরচ প্রভৃতি। এই খরচ মোটামুটি সব মিলিয়ে জনপ্রতি ৮০০ থেকে ১০০০ টাকার মতো ধরা যেতে পারে। এবার আসি ফাইনাল ক্যালকুলেশনে। এখানে আমরা লো বাজেট, মিড বাজেট, মিড হাই বাজেট ও হাই বাজেটের আলাদা আলাদা হিসেব করে খরচ বের করব। লো বাজেট ট্রাভেলারদের ক্ষেত্রে ট্রেনের স্লিপার ক্লাসের ফেয়ার, ইন্টারসিটি ট্রেনের স্লিপার ক্লাসের ফেয়ার, স্ট্যান্ডার্ড লো বাজেট হোটেল বা ধর্মশালার ফেয়ার, বাইক বা স্কুটি রেন্ট ফেয়ার প্রভৃতি ধরে হিসেব করা হয়েছে। মিড বাজেটে এসি 3 টায়ারের ফেয়ার, রিজার্ভ কার ফেয়ার, 3 স্টার ক্যাটাগরির হোটেল ট্যারিফ, রেস্টুরেন্টে লাঞ্চ ও ডিনারের খরচ প্রভৃতি ধরে হিসেব করা হয়েছে। আর মিড হাই বাজেটের ক্ষেত্রে ট্রেনের এসি 2 টায়ার অথবা এসি ফার্স্ট ক্লাসের ফেয়ার, সম্পূর্ণ ভ্রমণের জন্য রিজার্ভ কার অথবা প্রাইভেট কার, 4 বা 5 স্টার ক্যাটাগরির হোটেল, রুফটপ রেস্টুরেন্টে খানাপিনা ধরে হিসেব করা যেতে পারে। আর হাই বাজেটের ক্ষেত্রে তো কোনো সীমাই নেই। ফিফটিন নাইট 16 ডেজ রাজস্থান ট্যুর কস্টের এই ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ও ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ট্রাভেল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। শীঘ্রই ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।